শীতকালে ভোজন রসিক বাঙালিদের খাদ্য তালিকায় ফুলকপি একটি অত্যন্ত প্রিয় খাদ্য। গরম গরম মাছের ঝোল হোক বা নতুন আলু দিয়ে তরকারি, যাতে ফুলকপির উপস্থিতি থাকবেই থাকবে। কিন্তু বর্তমানে খোলা বাজারে ফুলকপি কিনতে নাকি হাত পুড়ছে জনতার, এরকমই নাকি মন্তব্য শহরতলির মানুষের। তো কেমন আছেন গ্রাম বাংলার ফুলকপি চাষ করা কৃষকেরা? তার খোঁজ খবর নিতে আমি রামকমল চ্যাটার্জি আজ বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে এসেছি বাঁকুড়া জেলার কতুলপুর থানা অন্তর্ভুক্ত একটি গ্রামে। আমাদের সঙ্গে রয়েছেন একজন কৃষক বাবু, যিনি বিঘার পর বিঘা জমিতে শুনেছি ফুলকপি চাষ করেছেন এবছর। তো চলুন ওনার সাথে কথা বলে জেনে নেই এখন বর্তমানে ওনার জমিতে চাষ হওয়া ফুলকপির বর্তমান পরিস্থিতি ঠিক কি রয়েছে। ফোনটা ধরুন এইভাবে। নমস্কার। নমস্কার। মাইকের মতো করে ধরুন, এইভাবে ধরুন। কি নাম দাদা? হারাধন ঘোষ। আমরা যে গ্রামটাতে রয়েছি এখানেতে আপনার যে ফুলকপি জমি বিঘার পর বিঘা জমিতে দেখতে পাচ্ছি চাষ করেছেন, এই গ্রামটির কি নাম বাবু? সুন্দরচক। সুন্দরচক, কতুলপুর থানা। হুম। এই ফসলগুলো কতদিনের? এই ফসলগুলো আপনার এই জমিটাতে তো দেখতে পাচ্ছি মনে হয় তোলা হয়ে গেছে নাকি? এটা প্রায় শেষের দিকে, তারপরে জমিটা আছে। হ্যাঁ, ওই জমিটা একটু চলুন তো, প্রথমে গাছগুলো একটু দেখে নিই। আমাকে একটু আচ্ছা এখানটাতে দাঁড়িয়ে ফার্স্টে বলুন, এইগুলোর বয়স কতদিন? এইগুলোর এই যে এগুলো বয়স 60 দিনে সারা হয়ে গেল। এগুলো 60 দিন, সিজন মোটামুটি কমপ্লিট। আর ওইদিকে যেগুলো বসানো আছে, ওই যে যেটার দিকে আমরা যাচ্ছি, ওটার কতদিন বয়স হলো? এটা 60 দিন হলো, এটা 70 দিন 72 দিন লাগবে। মানে এক্স্যাক্টলি কতদিন পর থেকে ফুল আসা শুরু হয় মানে যদি একটু বলেন। এগুলো তো এখনো তো বোধহয় গুটি আসেনি নাকি? না, গুটি এসেছে কিন্তু এখন ফুল এসে জুটেনি, মানে সব ফুল। আজকে এই যে ধরুন এইগুলো কবে বিক্রি করেছেন বা বিক্রি তো এগুলো এটা 15 দিন বিক্রি হচ্ছে। তো কিরকম কি দামে বিক্রি হচ্ছে? মাইকটা মুখের কাছে নেন। 40 টাকা থেকে শুরু করেছি, 28 টাকা বেচেছি, 30 টাকা, 35 টাকা। আচ্ছা, এবছর কতটা পরিমাণ জমিতে ফুলকপি চাষ করেছেন? আমি 1.5 বিঘা জমি করেছিলাম, বাঁধাকপি 4 বিঘা করেছিলাম। বাঁধাকপিটা বেশি? বাঁধাকপির তুলনায় কি ফুলকপির মুনাফা কম না বেশি? বেশি। ফুলকপির মুনাফা বেশি। যদি একটু বিস্তারিত তুলে ধরেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি খরচ বা এভরিথিং যদি একটু তুলে ধরেন। মানে খরচ বলতেছে না, আমাপা খরচা করা হয়, তো তাতে করে খরচার কোনো মাপ বলা যাবে না। তো মোটামুটি কাঠায় 20-22 কেজি সার লাগে। এবার তার মতো ওষুধ আছে, মুনিশ আছে, লেবার আছে। এদিকে তাকিয়ে বলুন, বিঘাতে কিরকম খরচা হয়? বিঘাতে আপনার খরচা প্রায় হয়ে যাবে 20-25 হাজার টাকা খরচা হবে। শ্রাবণ মাসের বোধহয়, তখন বোধহয় শ্রাবণ মাস থেকে মেনলি চাষটা শুরু হয়। হ্যাঁ, শ্রাবণ মাসের থেকে শুরু হয়। শ্রাবণ মাস থেকে শুরু হয়, ভাদ্র মাসে শেষ পর্যন্ত লাগানো হয় সব মিলিয়ে। আচ্ছা, বর্তমানে বিভিন্ন ধরুন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি বলছিল কিছুদিন আগেও বা এখনো বাজারেতে ফুলকপি মোটামুটি 35, 40, 50 টাকা যে যেখানে দামে বিক্রি হচ্ছে। এটার কারণটা কি? ফুলকপি কি এরকম দামে বিক্রি হয় না এখন বেশি? না, অন্যান্য বছরে হয়তো 10-12 টাকাও হয়ে যায়, কোনো বছর বিক্রি হয়নি। এই বছরে বাজার অনুযায়ী চাষি বাঁচবে সেরকম ফসল ফুলকপির দামটা আছে। বিঘাতে কটা করে, মানে কিরকম ফলন হয় ফুলকপি? ধরুন আপনার জমিতে, এই যে ধরুন ওই জমিটাও আপনার, ওই দূরে যেটা দেখা, হ্যাঁ হ্যাঁ, সব এখানে আমার, পুরোটা আপনার জমি। কিরকম মানে ফলন হয়? ফলন বলি শুনুন, কারণ হচ্ছে 300 চারা থাকে, তো ও গড় 500-700 ধরুন না, এভারেজ 500 থেকে 700 মানে হয় মোটামুটি নামিটা। আর জ্যাটোটা যদি হয় সেটা আপনার 200, 150, 300, 250 সর্বোচ্চ হয়। কত বছর ধরে এই ফুলকপি চাষের সাথে যুক্ত আছেন? আমি হয়ে গেল 20 বছর। 20 বছরে আপনার যে ধরুন যে কৃষি জীবন, মোটামুটি আপনার জীবনে ফুলকপি সব থেকে সর্বোচ্চ কত টাকা দামে বিক্রি করেছেন প্রতি কেজিতে? আমি প্রতি কেজি বিক্রি করেছি আজ থেকে 2 বছর আগে 120 টাকা পর্যন্ত পুজোর সময় বিক্রি করেছি। মানে ওটাই কি সব থেকে হাইয়েস্ট দাম? হ্যাঁ, হাইয়েস্ট হয়েছিল। 150 টাকাও হয়েছিল, তারপর 150 টাকাও হয়েছিল, তারপরে পর আস্তে আস্তে কমে যে ওই 40, 50, 60 টাকায় দাঁড়িয়েছিল। আর সর্বনিম্ন কত টাকা কেজি দামে? সর্বনিম্ন 8 টাকা 10 টাকাতেও বিক্রি হয়েছে। কত সালে? সেটা কত সালে অত মনে নাই, তো মোটামুটি করেছেন। হ্যাঁ। এই ধরুন অন্যান্য বছরের তুলনায় এবছরে ডিসেম্বর মাসের যে প্রথম সপ্তাহে আমরা আজকে এসেছি, ফুলকপির দাম অন্যান্য বছরের তুলনায় এই বছরে ফুলকপির দামটা অনেক ভালো। মানে আপনারা ভালো দাম পাচ্ছেন।
কোথাকার ব্যবসায়ীকে বিক্রি করেন এটা, বা এগুলো কোথায় কতুলপুর কোথায় বাজারে বিক্রি হয়? না, কতুলপুর নেতাজি মোড়ে বিক্রি হয়। এখান থেকে কতুলপুরে নেতাজি মোড়ে যে ভোরবেলায় যে বাজারটি বসে, হ্যাঁ পাইকারি যে বাজারটা বসে, ওখানে গিয়ে বিক্রি করে। হ্যাঁ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বেঙ্গল কৃষি নিউজের দর্শকদের উদ্দেশ্যে ফুলকপি চাষের পদ্ধতিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট্ট করে একটু বলুন। ফুলকপি চাষবাদ লাগানো হয়, লাগানো হওয়ার পরে ওষুধ দেওয়া হলো। কিভাবে কি হয়, মানে একদম প্রথম থেকে জমি তৈরি করা থেকে, কিংবা বীজটা কিরকম কি পান? বীজ বাজার থেকে কিনা হয়, কতুলপুর বাজার থেকে। মানে দানা বীজ? দানা বীজ কিনে এনে বাড়িতে ফেলা হয়। বীজ একটা একটা করে ফেলা হয়, একটা একটা করে ফেলা হয়। একটা করে ফেলা হওয়ার পরে বীজটা বেরোলো, তারপরে সেটাকে ওষুধ দিয়ে চারা তৈরি করে, এবারে ধরুন যখনই চারা বসানোর মতো সময় হয়ে গেল, ওই 20-25 দিনের মাথায় বসানোর মতো সময় হয়ে গেল, তখন জমি রেডি করে বসিয়ে দেওয়া হলো। ওই কাঠায় 350-400 পোয়া বসানো হয়। গাছে এখন কোন রকম কোন রোগ বা রোগ পোকামাকড়ের বলতে আক্রমণ দেখতে পাচ্ছেন নাকি? এই বছরে উড়ো পোকা একটা এসেছে, কোথা থেকে জানি না, ওর জন্য অন্যান্য বছর কিছু থাকে না, এই বছর একটা উড়ো পোকা লেগেছে। এইটা দেখতে পাচ্ছি ফুল এসছে আস্তে আস্তে। উড়ো পোকার আক্রমণের ফলে কি পাতাগুলো কি এরকম? হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো করেছে, ফুটো ফুটো করেছে, ফুটো ফুটো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। উড়ো পোকার হাত থেকে রক্ষা পেতে কি স্প্রে করেছেন বা করছেন? স্প্রে করছি, বিভিন্ন রকম কিটাপ করছি। কিটাপের সঙ্গে আপনার ভিক্টর দেওয়া হচ্ছে, ভিক্টরের আবার ভিক্টর বাদে অন্য দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে তার সঙ্গে ইনোভা দেওয়া হচ্ছে। এইটা কি আগে ছিল না, মানে এগুলো কি আগে হতো? না না, আগে 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 কোনোদিন হয়নি, এই বছরই প্রথম এসছে। ফুলকপি ছাড়া আর কি কি চাষ করেন? ফুলকপি ছাড়া লঙ্কা, বেগুন, শাকালু, লতালু, ভেন্ডি, সব ধরনের। টোটাল কতটা জমি রয়েছে? আমার এখানে এক প্লটে 21 বিঘে। 21 বিঘা? এই পুরো জমি এরিয়াটা পুরোটাই আপনার? হ্যাঁ। মানে আর কি করা হয়, শুধু চাষবাস না আরো অন্য কিছু কাজও করেন? আমি ব্যবসা করতাম। কিসের? রাসায়নিক সার, কীটনাশকের। আচ্ছা, এখন কি ব্যবসা করেন না? ব্যবসা ছেলেকে ছেড়ে দিয়েছি, ছেলে করছে, আমি চাষবাস। আপনি চাষবাস নিয়ে রয়েছেন। মানে ধরুন দেখা গেল কখনো হয়তো দেখা গেল এইটাতে হয়তো লস হয়ে গেল। লস হয়েছে বছরে, সেক্ষেত্রে কি ওই দিক থেকে মেকআপ হয়ে যায়? মেকআপ হয়নি, সেখান থেকে মেকআপ করতে হয়। একটা গর্ত খুলে একটা গর্ত বুঝানো হয়, আবার একটা গর্ত খুলে আবার সেটাকে বুঝানো, এইভাবে চলে। এই যে ধরুন এই গাছটা দেখতে পাচ্ছি, এই আস্তে আস্তে এই ফুল বেরোচ্ছে, এটা মোটামুটি কতদিন নাগাদ তুলবেন বা কতদিন নাগাদ বিক্রি যোগ্য হবে? এই ধরুন এই গাছটাই ধরুন, এইটা মোটামুটি কতদিন বাদে তুলবেন? এটা দেরি হবে, দিন 10 তো লাগবেই এখনো। 10 দিনের মধ্যে এটা পূর্ণ আকারের হয়ে যাবে, হ্যাঁ বড় হয়ে যাবে। ধরুন যে সমস্ত, আমার দিকে তাকিয়ে বলুন, যে সমস্ত কৃষক দাদারা ফুলকপি চাষ করেন না, হয়তো অন্যান্য সবজি চাষ করেন, তাদের উদ্দেশ্যে এই ফুলকপি চাষ নিয়ে কি বলবেন? তারা যারা করেনি তারা তো করবেই নি। আর এবারে কিছু কেমন না, লাভ লসের বলছি যে ব্যাপারটা, ধরুন ফুলকপি চাষ কি আদতে লাভজনক চাষ, কি মনে হয়? হ্যাঁ, কপি চাষ লাভজনক চাষ অবশ্যই। এবারে বাজার কোন বছর কি হয় সেটা বোঝা মুশকিল হয়ে যায়, কারণ এই বছর যেমন শাকালুর দাম প্রচুর হয়ে গেছে, শাকালু যেমন ভালো দাম কাঠায়। এই বাঁকুড়া জেলার এই যে কতুলপুর থানার এই দিকের যে সাইডে যে গ্রামগুলো রয়েছে, এদিকে শাকালু উঠছে এখন? হ্যাঁ, শাকালু কিরকম বাজার আছে এখন? 3000 টাকা। 3000 টাকা কি কুইন্টাল? মানে 1500 টাকা বস্তা, 50 কেজি বস্তা। হ্যাঁ। কোন কোন গ্রামগুলোতে উঠছে এখন? এখন নপুকুর, ডেও, আপনার রানাহাট, তারপরে এই সুন্দরচক, ননগর, সব এই সাইডগুলোতে উঠছে, শাকালু উঠছে। আমাদের আরো দূর চলে যান, মধুবন কলোনি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ফুলকপি চাষ নিয়ে, বা ফুলকপি চাষি হিসেবে কি বলবেন? চাষি হিসেবে আর কি, ফুলকপি নিয়ে আমি চাষি হিসেবে আর কি বলবো, আমি চাষটা করি এটাই জানি, এবারে আদার্স চাষি করলে করবে। বেশ, তো থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, এই হচ্ছে ফুলকপি চাষিদের আজকের পরিস্থিতি বা বাস্তব পরিস্থিতি। ফুলকপি চাষ সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করে দিন, যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আপনাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভিডিওটাকে শেয়ার করুন ঝড়ের গতিতে। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।